ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের যে কিতাবুল ফিতানের হাদিস সৃষ্টি চলছে, তারই আজকের আপনাদের জন্য 4টি হাদিস উপস্থাপন ইনশাআল্লাহ। আজকের আপনাদের জন্য 82, 83, 84, 85 নম্বর হাদিসটি উপস্থাপন হবে। তো আপনাদের জন্য হাদিস 4টি। আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে 4টি ফিতনা হবে, আর চতুর্থবার হবে ধ্বংস বা মৃত্যু। ইবনু লাইয়া রাহিমাহুল্লাহ থেকে কিছু মুজাহিদ শেখ থেকে বর্ণনা করেন, তারা বলেন, একদিন খালেদ ইবনু ইয়াজিদ ইবনু মুয়াবিয়া মারওয়ান ইবনু হাকামের সামনে দিয়ে যাচ্ছিলেন এবং তিনি ওমর ইবনু মারওয়ানের মেহমান ছিলেন। ওই সময় তার সঙ্গে একটি চাকু ছিল এবং হাতে কিছু কাগজ ছিল। হঠাৎ তিনি বলে উঠলেন, 5 এবং 10 অতিবাহিত হয়েছে, কেবলমাত্র 20 বাকি রয়েছে, যার ক্ষতি মশরিক মাগরিবের সকলকে গ্রাস করে নিবে। তার থেকে একমাত্র ইনতাবলিসের বাসিন্দা ব্যতীত কেউ মুক্তি পাবে না। সুফাই ইবনে ওবায়দ তাকে সেই ফিতনা সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি বলেন, প্রথম ফিতনা হচ্ছে 5, দ্বিতীয় ফিতনা 10 বছরের, অর্থাৎ ফিতনার আবদুল্লাহ ইবনু জুবায়ের। এরপরে প্রকাশ পাবে 23 বছরের ফিতনা, যা মশরিক ও মাগরিবকে গ্রাস করে দিবে। ইনতাবলিসের বাসিন্দা ব্যতীত কেউ সেই ফিতনা থেকে মুক্তি পেতে পারে না। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, বর্ণনাকারী বলেন, রাবি ওয়ালিদ তার মাঝে ও হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর মাঝে আরেকজন রাবির কথা উল্লেখ করেন, তবে তা আমার স্মরণ নেই। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পর থেকে কিয়ামত পর্যন্ত 4টি ফিতনা সংঘটিত হবে। প্রথমটি হলো 5, দ্বিতীয়টি হলো 10, তৃতীয়টি হলো 20, চতুর্থটি হলো দাজ্জাল। ইয়াজিদ ইবনু আবি হাবিব রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সংবাদ পৌঁছেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন কিছু ফিতনা প্রকাশ পাবে যা সবাইকে গ্রাস করে নিবে, তা থেকে পশ্চিম প্রান্তের সৈন্য ব্যতীত কেউ মুক্তি পাবে না।